Assalamu alaikum. I'm Ashraf Hussain. You can find my professional introduction in the description box. I upload regular videos in Facebook and YouTube about professional topics like VAT, accounting, English learning, taxation, etc. Today is another such kind of a video. I hope you would like the video. And you can find my professional introduction in the description box. So now, let's start the video. আমরা ভ্যাটের একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ম্যাথটি এই বই থেকে কালেক্ট করা হয়েছে। সবার ভ্যাট আইন ও বিধি, লেখকের নাম আসিফ আহমেদ। আমরা ম্যাথটা সরাসরি আলোচনা শুরু করি। মহসিন সাহেব একটি সুপার শপ থেকে 750 টাকার একটি শ্যাম্পু ক্রয় করেছেন। সুপার শপ থেকে প্রদত্ত চালানে তিনি দেখলেন শ্যাম্পুর মূল্যের পাশে লেখা ভ্যাট ইনক্লুসিভ, অর্থাৎ এই 750 টাকা যেটা, সেটা হচ্ছে ভ্যাট সহ মূল্য। শ্যাম্পুর বোতলটি উৎপাদন পর্যায় থেকে মহসিন সাহেব পর্যন্ত পৌঁছাতে 3টি পর্যায় পার হতে হয়েছে, অর্থাৎ উৎপাদন পর্যায় থেকে ডিলার ডিস্ট্রিবিউটর থেকে সুপার শপ এবং সুপার শপ থেকে মহসিন সাহেবের হাতে। আশা করি এ পর্যন্ত না বোঝার মতো কিছু নেই। উৎপাদন পর্যায় থেকে পণ্যটি 15% হারে সম্পূরক শুল্ক এবং 15% হারে মূসক পরিশোধ করে সরবরাহ দেওয়া হয়েছে ডিলার বা ডিস্ট্রিবিউটরের কাছে। এরপর ডিলার বা ডিস্ট্রিবিউটর থেকে ক্রয় মূল্যের সাথে 10% হারে মূল্য সংযোজন করে তার উপর 15% হারে মূসক চালান ইস্যু করে সুপার শপের নিকট সরবরাহ করেছেন। সুপার শপ 15% হারে মূসক পরিশোধ করে ক্রয়কৃত পণ্যটি 7% হারে মূল্য সংযোজন করে তার উপর প্রযোজ্য মূসকের হার 5% উল্লেখ করে 750 টাকায় মহসিন সাহেবের নিকট বিক্রয় করেছেন। এগুলো আমরা আবার গো থ্রু করবো অঙ্ক সলিউশন করার সময়। উৎপাদন পর্যায়ে পণ্যটির সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য এবং মূসক আরোপযোগ্য মূল্য নির্ণয় করুন, অর্থাৎ আপনাকে বের করতে বলছে কোন প্রাইসটার উপর এসডি বা সম্পূরক শুল্ক আরোপণ হয়েছে উৎপাদন পর্যায়ে সেটা, এবং কোন প্রাইসটার উপর ভ্যাট আরোপ হয়েছে উৎপাদন পর্যায়ে সেটা। এবং উপকরণ মূল্যের সাথে 26.12% উৎপাদন খরচ থাকলে অবরোহী পদ্ধতিতে উপকরণ মূল্য নির্ণয় করুন। উপকরণ উৎপাদ সহ ঘোষণা কিরূপ হবে। আচ্ছা, আমরা সলিউশনের দিকে যাই। এই সলিউশনটা করতে হবে সুপার শপ থেকে আমরা পিছনের দিকে যাব। তো সুপার শপে যখন মহসিন সাহেব সুপার শপ থেকে যখন পণ্যটা কিনলেন, তখন এটার প্রাইস ছিল 750 টাকা, এবং সেখানে 5% ভ্যাট কিন্তু ইনক্লুড করা ছিল। এই 750 টাকা, এবং এটা প্রশ্নের শুরুতেই লিখে আছে, এই 750 টাকার মধ্যে কিন্তু আমার 5% যে ভ্যাট, 5% ভ্যাট ইনক্লুড করা ছিল। আমি যদি এখানে লিখি সুপার শপ থেকে মহসিন সাহেব কিনছেন 750 টাকা দিয়ে এই পণ্যটা। এখন 5% ভ্যাট যদি ইনক্লুড করা থাকে, যদি একটি পণ্যের ভ্যাট সহ প্রাইস হয় 105 টাকা, যেখানে 5% ভ্যাট ইনক্লুড করা আছে, ঠিক আছে, তো সেটার ভ্যাট ছাড়া প্রাইস হবে কয় টাকা? 100 টাকা। এবং 105 টাকার পণ্যের মধ্যে ভ্যাট কয় টাকা? 5 টাকা। তো যদি 105 টাকার পণ্যের মধ্যে 5 টাকা ভ্যাট হয়, তাহলে 750 টাকার পণ্যের মধ্যে কয় টাকা ভ্যাট হবে? সিম্পল ঐকিক অঙ্কের নিয়ম, 105 টাকার পণ্যে ভ্যাট হচ্ছে 5 টাকা, সুতরাং 1 টাকার পণ্যে ভ্যাট হবে 5/105 টাকা। সুতরাং 750 টাকার পণ্যে ভ্যাট হবে 35.72 টাকা। এবং এই যে এখানে আপনি দেখেন, যেখানে আমি এখন কার্সরটা আনছি, এখানে এক্স্যাক্টলি এই 35 টাকা যে ভ্যাটটা, সেটা বাদ দিয়ে আমরা কি বের করলাম? সুপার শপ পর্যায়ে ভ্যাট ছাড়া, সেই 5% ভ্যাট ছাড়া মূল্য কত টাকা, মানে ভ্যাট ইনক্লুড করার আগে আমরা পেয়ে গেলাম। ভ্যাট ইনক্লুড করার আগে সুপার শপ পর্যায়ে পণ্যের মূল্য বা শ্যাম্পুর মূল্য ছিল 714.285 টাকা। তাহলে এটা শেষ হলো, এই যে 5/105 দিয়ে ভাগ করে বিয়োগ করছে,
এরপর আমাদেরকে আরও বলা আছে সুপার শপ পর্যায়ে কিন্তু 7% হারে ভ্যালু এডিশন হয়েছে, এই যে এখানে বলা আছে 7% হারে সুপার শপ পর্যায়ে ভ্যালু এডিশন কিন্তু হয়েছে। তাহলে এই ভ্যালু এডিশন ছাড়া মূল্য কত? বইয়ে এক নিয়মে করছে, আমি ওই নিয়মে না গিয়ে আমরা সিম্পল আগের নিয়মে অৌখিক নিয়মে আমরা করব যে 160 টাকা যদি আমার টোটাল প্রাইস হয় তাহলে ভ্যালু এডিশন 60 টাকা। সুতরাং আমার যদি 1 টাকা টোটাল প্রাইস হয় তাহলে কত, এবং এভাবে আমরা করব যে আমার সুপার শপ পর্যায়ে ভ্যালু এডিশন ছিল, সুপার শপ পর্যায়ে আমার ভ্যালু এডিশন ছিল 7%, এবং ওই ভ্যালু এডিশন সহ মূল্য ছিল 160 টাকা। তো 160 টাকা যদি ভ্যালু এডিশন সহ মূল্য হয় তাহলে ভ্যালু এডিশন ছাড়া মূল্য ছিল 100 টাকা। তাহলে সুতরাং যদি আমার ভ্যালু এডিশন সহ মূল্য হয় 714.285 টাকা, তাহলে ভ্যালু এডিশন ছাড়া মূল্য কত হবে? ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 107 গুণ 714.285 টাকা। তাহলে ভ্যালু এডিশন ছাড়া আমার মূল্য হবে 667.556 টাকা। এখানে যে আসছে 667.556 টাকা হচ্ছে ওই 7% ভ্যালু এডিশন ছাড়া মূল্য। সিমিলারলি আমরা বের করছি কি 15%, এবং সুপার শপ পর্যায়ে কিন্তু 15% ভ্যাটও ইনক্লুড করা আছে, যেটা ডিলার অ্যাড করছিল। এই যে আমাদের কোশ্চেনে দেওয়া আছে 7% ভ্যালু এডিশনের আগে সুপার শপ পর্যায়ে কিন্তু 15% ভ্যাট ডিলার অ্যাড করে সুপার শপের কাছে বিক্রি করছিল। ওই ভ্যাটটা ডিলার পরিশোধ করে দিছে, কিন্তু ওটা তো পণ্যের মূল্যের মধ্যে তো ওই ভ্যাটটা অবশ্যই আছে। তাহলে 15% যেটা আছে সিমিলার নিয়মে ওই 15% ছাড়া ডিলারের মূসক আরোপযোগ্য মূল্য, মানে যে মূল্যটার উপর ডিলার 15% আরোপ করছে সেটা একই নিয়মে বের হয়েছে কত টাকা? 580.483 টাকা। সিমিলারলি ডিলারের পর্যায়ে 10% ভ্যালু এডিশন ছিল, ওই 10% ভ্যালু এডিশন ছাড়া মূল্য হচ্ছে 527.712 টাকা। দ্যাট মিন্স এই 527 টাকা ভ্যাট সহ এই এই মূল্যে উৎপাদক যিনি উৎপাদন করছে তিনি ডিলারের কাছে বিক্রি করছেন। তাহলে সেই উৎপাদকের ভ্যাট 15% ছাড়া সেম নিয়মে কিন্তু পুরোটা যাচ্ছে, জাস্ট একটা সাইকেলে যাচ্ছে, আমি আর ক্যালকুলেশন দেখাচ্ছি না, সেম নিয়মে যাচ্ছে। উৎপাদনকারী ভ্যাট সহ ডিলারের কাছে বিক্রি করছিলেন 527.712 টাকা। তাহলে ভ্যাট ছাড়া উৎপাদনকারী কত টাকায় বিক্রি করছিলেন? সেম নিয়মে বের হবে 458.88 টাকা। তাহলে উৎপাদনকারী ভ্যাট সহ উৎপাদনকারীর মূসক আরোপযোগ্য মূল্য ছিল 458.88 টাকা। এই মূসক আরোপযোগ্য মূল্যের মধ্যে কিন্তু সম্পূরক শুল্ক অ্যাড করা ছিল। আমরা উৎপাদন পর্যায়ে আমাদের প্রশ্নটা আবার যদি রিওয়াইন্ড করি যে উৎপাদন পর্যায় থেকে এই জায়গায় যদি আমি আসি, উৎপাদন পর্যায় থেকে পণ্যটি 15% হারে সম্পূরক শুল্ক এবং 15% হারে মূসক পরিশোধ করে। আমরা কিন্তু মনে রাখতে হবে প্রথমে আমাদেরকে অ্যাড করতে হয় সম্পূরক শুল্ক বা এসডি। এটা ভ্যাটের একটা নিয়ম আছে যে প্রথমে সিডি, আরডি, এরপর এসডি, এরপর গিয়ে ভ্যাটটা অ্যাড হয়। তো আমাদের প্রথমে অ্যাড করতে হবে এসডি, এরপরে অ্যাড হয় ভ্যাট। তো আমরা ভ্যাট ছাড়া মূল্য বের করে ফেলছি, যেটা হচ্ছে উৎপাদনকারীর মূসক আরোপযোগ্য মূল্য, মানে ভ্যাট ছাড়া মূল্য বা যেটার উপর তিনি মূসক আরোপ করবেন সেটা হচ্ছে 458.88 টাকা। সেটার মধ্যে কিন্তু এসডি ইনক্লুড আছে, এসডি 15%। সো সিমিলার নিয়মে এসডি ব্যতি রেখে মানে সম্পূরক শুল্ক ছাড়া উৎপাদনকারীর সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য, আরোপযোগ্য মানে হচ্ছে এখানে সম্পূরক শুল্ক ইনক্লুড করা নাই, আরোপ করতে হবে বা ইনক্লুড করতে হবে। তো সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য হচ্ছে 399.02 টাকা। এবং এরপর মানে উৎপাদনকারী কীভাবে গেছে? উৎপাদনকারী প্রথমে ভ্যালু এডিশন করছেন, যে কোশ্চেনে দেওয়া আছে লাস্টের দিকে যে উপকরণ মূল্যের সাথে 26.12% উৎপাদন খরচ মানে ভ্যালু এডিশন। উৎপাদনকারী প্রথমে ভ্যালু এডিশন করবেন, ভ্যালু এডিশন করার পরে গিয়ে ওই ডিউটিগুলো আসবে, এসডি বা যে ডিউটিগুলো আসার কথা সেগুলো আসবে। তো আমরা সম্পূরক শুল্ক ব্যক্তি থেকে বা সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য বের করছি 399.02 টাকা। তাইলে এটার মধ্যে কিন্তু 26.12 বা 26.12% ভ্যালু এডিশন আছে। তাহলে ভ্যালু এডিশন ছাড়া মূল্য কত? সেম নিয়মে ভ্যালু এডিশন ছাড়া মূল্য হচ্ছে 316.38 টাকা। এটাই ছিল অরিজিনাল কস্ট এই পণ্যের।
এই পণ্যের অরিজিনাল কস্ট ছিল 316.38 টাকা, যেটার উপর উৎপাদনকারী 26.12% হারে ভ্যালুয়েশন করলেন। এরপর সেটার উপর 15% হারে সম্পূরক শুল্ক আরোপ হলো। এরপর সেটার উপর 15% হারে ভ্যাট আরোপ হলো। ভ্যাট আরোপ করে তিনি ডিলারের কাছে বিক্রি করলেন। ডিলার আবার সেটার উপর 10% হারে মূল্য সংযোজন করলেন। মূল্য সংযোজন করার পর ডিলার 15% হারে ভ্যাট আরোপ করলেন। ভ্যাট আরোপ করার পর ডিলার সুপার শপের কাছে বিক্রি করলেন। সুপার শপ 7% মূল্য সংযোজন করলেন। সুপার শপ 5% ভ্যাট আরোপ করলেন এবং মিজান সাহেবের কাছে, মহসিন সাহেবের কাছে বিক্রি করলেন। এই হচ্ছে ওভারঅল প্রসেসটা। তার আমরা আনসার কি পেলাম এই সব কিছুর পর, যে উৎপাদনকারীর মূসক আরোপযোগ্য মূল্য ছিল 458.88 টাকা, মানে এইটা যেটার উপর উৎপাদনকারী ভ্যাটটা আরোপ করছেন। সম্পূরক শুল্ক আরোপযোগ্য মূল্য ছিল 399.02 টাকা এটা, এবং উপকরণ মূল্য বা অরিজিনাল কস্ট যেটা, সেটা ছিল 316.38 টাকা। এই হচ্ছে আমাদের আনসার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।